দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সকল মুসলমান নরনারীর উপর ফরজ। পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই রয়েছে ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজ, যা প্রতিটি মুসলমানের যথাযথভাবে আদায় করা উচিত। কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করতে হবে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। ফজরের নামাজ প্রথমে 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, যা আমাদেরকে পড়তেই হবে। তারপর 2 রাকাত ফরজ। ফরজ মানে আল্লাহর হুকুম, যা আমাদের সবাইকে অবশ্যই পালন করতে হবে। তাহলে ফজরের নামাজ হলো সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, মোট 4 রাকাত। জোহরের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, এটি পড়তে হবে। তারপর 4 রাকাত ফরজ, যা আমাদের সবাইকে অবশ্যই পড়তে হবে। তারপর আবারও 2 রাকাত সুন্নত। এই সুন্নতকেও বলা হয় সুন্নতে মুআক্কাদা, এটিও পড়তে হবে। তারপর 2 রাকাত নফল, যা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। অবশ্যই পড়াটাই উত্তম। তাহলে জোহরের নামাজ হলো সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, আবারও সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, মোট 12 রাকাত। আসরের নামাজ ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত। এই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা, যা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তারপর 4 রাকাত ফরজ, যা আমাদের সবাইকে অবশ্যই পড়তে হবে। তাহলে আসরের নামাজ হলো সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, মোট 8 রাকাত। মাগরিবের নামাজ সর্বপ্রথম ফরজ 3 রাকাত, যা আমাদের সবাইকে অবশ্যই পড়তে হবে। তারপর সুন্নত 2 রাকাত। এই সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, এটিও আমাদের পড়তে হবে। তারপর নফল 2 রাকাত, যা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তাহলে মাগরিবের নামাজ হলো ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নত, নফল 2 রাকাত, মোট 7 রাকাত। এশার নামাজ সর্বপ্রথম সুন্নত 4 রাকাত। এই 4 রাকাত সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা, যা পড়লে নেকি আছে, না পড়লে গুনাহ নেই। তারপর ফরজ 4 রাকাত, যা আমাদের সবাইকে অবশ্যই পড়তেই হবে। তারপর সুন্নত 2 রাকাত। এই সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, এটিও আমাদের পড়তে হবে। তারপর নফল 2 রাকাত, যা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তারপর বিতির 3 রাকাত। বিতিরের নামাজ পড়া ওয়াজিব, তাই আমাদের সবাইকে অবশ্যই পড়তেই হবে। তাহলে এশার নামাজ হলো সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, আবারও 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, বিতির 3 রাকাত, মোট 15 রাকাত।